হ্যালো, হাই, কেমন আছো? আমাদের আমরা লাস্ট 2 মাস মানে এই মাসের আগের 2 মাস আমরা চালিয়েছিলাম মর্নিং ওয়াক সেশন। এই মাসে আমরা মর্নিং ওয়াকের সলিউশন চালালাম। এবার আমি সামনে যেহেতু কেপি কনস্টেবল আছে এবং লেডি কনস্টেবলের ফর্ম বেরিয়েছে, তাই আমরা এখন টুকটুক করে বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করে নেব। তো এগুলো সবই তোমাদের কাছে রেকর্ড ভিডিও হিসেবে আসবে, রেকর্ড ভিডিও, লাইভ কিন্তু নয়, বুঝতেই পারছো। তো তার এটা ফার্স্ট সেশন এবং আমি চেষ্টা করব আজকে সারাদিনে আমি এরকম 3টে বা 4টে ক্লাস তোমাদেরকে প্রোভাইড করার জন্য, এবং পরের মাসে প্রতিদিন তোমরা একটা দুটো করে এরকম ক্লাস কিন্তু পেতে থাকবে। তো ক্লাসটা মন দিয়ে করবে, যা তোমার মনে হবে সেই সংক্রান্ত কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন রয়েছে, তার জন্য তোমরা কমেন্ট করতে পারো। আমি আরেকবার রিপিট করে নিই, আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন WBP লেডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের একটা সেট শুরু করছি, একটা সিরিজ শুরু করছি। এরপর আমরা কেবি কনস্টেবল এবং মেল কনস্টেবল, এক্সাইজ, এসআই এই সমস্ত কিন্তু আমরা এরকমভাবে রেকর্ড ক্লাস আনবো, যেখানে তোমাদের এক জায়গায় প্লেলিস্টের মধ্যে তোমরা সব ক্লাস একসঙ্গে পেয়ে যাবে। যখন যেটা মনে হবে দেখে নেবে, আলটিমেটলি তোমরা উপকৃত হবে। আমার ছবি এদিকে রয়েছে, আমি তোমাদের অভিষেক স্যার, তোমরা চেনো বোধহয় আমাকে। তো চলো দেখে নিই আজকে ফার্স্ট কোয়েশ্চেন, এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন, চলো আমরা এখানে কিন্তু জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, আমি এটা নিয়ে এসেছি 2018 সালের কোয়েশ্চেন। আজ প্রতিটা সেটে দেখবে 4টে-5টা করে কোয়েশ্চেন আমি কিন্তু সলভ করাবো, 3টে থেকে 5টা কোয়েশ্চেন আমি সলভ করাবো। 3টি ঘন্টা একবার বাজার পর 10, 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে। 3টি ঘন্টা একবার করে বাজার পর 10, 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পর তারা একসঙ্গে আবার বাজবে? তুমি নর্মাল এই 3টের এলসিএম করে নাও, এই 3টের এলসিএম বা লসাগু করো, তাহলে বলবো 10, 12 আর 15 লসাগু কি হয়? দেখো এখানে 2 দিয়ে যাবে, 5 দুগুণী 10, 6 দুগুণী 12। দেখো 5 দিয়ে যাবে, 5 একে 5, 3 5 15। দেখো 3 দিয়ে যাবে 1, 2 এবং 1। তার মানে এলসিএম বা লসাগু আমরা কি পেলাম? আমরা লসাগু কি পেলাম? লসাগু পেলাম 2 × 5 × 3 × 2। তাহলে 5 দুগুণী 10, 60। তাহলে আমরা বলবো যে ওই ঘন্টাগুলো একসঙ্গে বাজার পর প্রতি 60 সেকেন্ড অন্তর একসঙ্গে বাজবে। এখান থেকে কোয়েশ্চেন কিন্তু ঘোরায়। কীরকম কোয়েশ্চেন ঘোরায়? তো তোমাকে বলতে পারে যে তারা একসাথে 12 মিনিটের মধ্যে কবার বাজবে। তোমাদের জন্য থাকলো এটা হোমওয়ার্ক, ধরে রাখো। তোমাকে এরপরে প্রশ্ন করলো তারা 12 মিনিটের মধ্যে একসাথে কবার বাজবে। তারা 12 মিনিটের মধ্যে একসাথে কতবার বাজবে, তোমাকে এটা প্রশ্ন করলো। তোমরা যদি চাও এগুলো সলভ PDF তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি। তারা 12 মিনিটের মধ্যে একসাথে কবার বাজবে, এটা তোমাদের এই কোয়েশ্চেনের এগেনস্টে হোমওয়ার্ক। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আমার পরের কোয়েশ্চেনে আমরা মুভ করি। কি বলছে? বলছে 60-এর 20% ইকুয়াল টু x এর 25%। সহজে ভাববো 600-র 25%, 600-র 25% ইকুয়াল টু x এর, ভুল লিখলাম, 600-র 20% ইকুয়াল টু x এর 25%। তোমাকে x এর ভ্যালু বার করতে হবে। তো x এর ভ্যালু আমি কি করে বার করব? এই 100 কাটলাম, 25 দিয়ে কাটবো। এটা 25 দুগুণী 50, 4 25 100। দ্যাটস ওয়াই আমরা বলবো x এর মানটা 24 × 20। আর 24 আর 20কে যোগ করলে কত হয়? তো একটা বাচ্চাও হয়তো বলে দেয়, বলে স্যার 480 ইজ দ্য রাইট আনসার। আমরা চলে যাই এর পরের কোয়েশ্চেন। এর এগেনস্টে কোনো হোমওয়ার্ক আমার মাথায় আসছে না। চলে আসি পরের কোয়েশ্চেন। এক ব্যক্তি প্রথম 160 কিলোমিটার 64 কিলোমিটার প্রতি ঘন্টা এই বেগে এবং পরের 160 কিলোমিটার 80 কিমি প্রতি ঘন্টা এই বেগে যাত্রা করলো। তাহলে সেই ব্যক্তির গড় গতিবেগ কত? জায়গাটা বুঝতে হবে ঠান্ডা মাথায়। মনে রাখবে দুটো সমান দূরত্ব, আমাকে এখানে মনে রাখতে হবে দুটো সমান দূরত্ব দ্বারা যদি একবার a কিলোমিটার প্রতি ঘন্টা আর একবার b কিলোমিটার প্রতি ঘন্টায় মুভ করে, তাহলে টোটাল জার্নির অ্যাভারেজ গতিবেগ হবে 2ab বাই a প্লাস b। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা দেখতে পেলাম এখানে দুটো গতিবেগ কিন্তু সেম আছে। দেখো এই ডিস্টেন্স 160 এবং পরেও 160। তাহলে প্রথম গতিবেগটা 64, পরেরটা 80। তাহলে আমাদের গড় গতিবেগ হবে 2 × 64 × 80 বাই দুটোর যোগফল 144। ক্যালকুলেশন করি, দেখি কি হয়। 8 দিয়ে কাটলে 8 একে 8, 8 8 64, 8 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 9,
বলবো 640/9, যদি 9 দিয়ে 640কে ভাগ করা হয় বলবো 7 নং 63, 1 0, 9 1 9 1, তাহলে 71 পয়েন্ট সামথিং। আমরা আর এগোলাম না, 71 পয়েন্ট সামথিং একটাই উত্তর আছে। তোমাদেরকে বলতে হবে এখানে, ধরো তোমাকে একটা প্রশ্ন আমি করলাম, ধরো বললাম এবার তোমাকে একই টাইপের কোয়েশ্চেনটা ঘোরাচ্ছি। ধরো বললাম 3টে সেম ডিস্টেন্স, একবার 10 কিমি পার আওয়ার বেগে, একবার 15 কিমি পার আওয়ার বেগে, আর একবার 20 কিমি পার আওয়ার বেগে যাত্রা করেছে। এটা দুটো ডিস্টেন্স ছিল, তোমাকে বললাম 3টে ডিস্টেন্স। বললাম তবে এই 3টে ডিস্টেন্সের গড় গতিবেগ কত হবে, এই 3টে জার্নির গড় গতিবেগ কত হবে, এটাও তোমার এই কোয়েশ্চেনের এগেনস্টে থাকলো হোমওয়ার্ক। উত্তর কিন্তু কমেন্ট সেকশনে দেবে। আমি বলতে পারলাম না, বুঝতে পারলে আমাকে বলবে, আমি এইগুলোরও কোনো এক সময় এগুলোর আমি সলিউশন দেখে নেব, ঠিক আছে? আজকে আমাদের হবে না, আজকে আমরা সারাদিনে এরকম 3-4টে ভিডিও আমার আসবে আজকে সারাদিনে। আমি কাল বা পরশু এগুলো সলিউশন দেখিয়ে দেবো, পরে সেট আমি সেশন আবার শুরু করব। ক্লিয়ার করতে পারলাম? পরের কোয়েশ্চেন। এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, যারা সামনে পরীক্ষা দিতে যাবে তাদের জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। বলছে একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে দেখা গেল 640 জন লোক রয়েছে। কোনো একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, ক্যাম্পে দেখা গেল 640 জন লোক রয়েছে, তবে ওই খাবার 640 জন লোকের কতদিন চলবে? এই হচ্ছে প্রশ্ন। আমরা সহজে ভাববো, কোনো কঠিন অঙ্ক নয়। m1 d1 = m2 d2। এখানে m মানে কি? এখানে m মানে নাম্বার অফ ম্যান এবং d মানে সময়। তাহলে প্রথমে কতজন লোক ছিল? বলছে প্রথমে 800 জন লোক ছিল ক্যাম্পে। প্রথমে 800 জন লোক ছিল যাদের কদিনের খাবার ছিল? 20 দিনের খাবার মজুদ ছিল। সেই খাবারটা খাবে কজন? সেই খাবার তো 800 জন খাবে না, সেই খাবারটা খাবে 640 জন লোক। তাহলে 640 জন লোকের সেই খাবারটা কতদিন সময় লাগবে? এই হচ্ছে প্রশ্ন। চলো আমরা সলিউশনের দিকে এগোই। এইখানকার শূন্য, এখানকার শূন্য কাটবো। 8 দিয়ে কাটলে 10, 8 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 5। তাহলে ডান দিকে আমার পড়ে আছে কোয়েশ্চেন মার্ক, বাদিকে পড়ে আছে 5 5 25 দিন। তাহলে আমরা বলবো সেই খাবারটা 25 দিন চলবে। তোমাদের কোথাও যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাবে, কারণ তোমরা কিন্তু এটা লাইভ ক্লাস নয়, রেকর্ড ক্লাস। আর যখন কোয়েশ্চেনগুলো তোমার সামনে আসছে, এই কোয়েশ্চেনটাকে পজ করো, নিজে একবার ট্রাই করো, একটা প্র্যাকটিসের মাধ্যমে তুমি ঢুকে যাবে, একটা প্র্যাকটিসের জায়গায় তোমার আলটিমেট লাভ হবে। তুমি পজ করো, করে ভিডিওটা তারপরে দেখে নিজে সলভ করে নাও, দেখো তুমি ঠিক করলে কিনা। পরবর্তী কোয়েশ্চেন, 5টা করে কোয়েশ্চেন প্রতিটা সেটে থাকবে, ঠিক আছে? কি বলছে দেখি। একটি সাইকেলের ক্রয় মূল্য, আমার দুটো কিন্তু হোমওয়ার্ক অলরেডি দেওয়া হয়ে গেছে। একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা। সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রয় করা হয় তবে ছাড়ের শতকরা হার কত? একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা, সাইকেলটি 3200 টাকায় বিক্রি করলে ছাড়ের শতকরা হার। সহজভাবে করবো, বুঝলে? এই হচ্ছে অ্যাকচুয়াল দাম, এই হচ্ছে অ্যাকচুয়াল দাম বা অ্যাকচুয়াল প্রাইস, আর এই হচ্ছে যে টাকায় ও সেল করেছে বা বিক্রয় মূল্য। তাহলে 4000 টাকা দাম ছিল, আর ও সেল কতই করেছে? ও সেল করেছে 3200 টাকায়। 4000 টাকা জিনিসটার দাম ছিল আর ও সেল করেছে 3200 টাকায়। তো এখান থেকে শূন্যগুলো কাটো। 8 দিয়ে কাটলে 5, 8 দিয়ে কাটলে 4। তাহলে দাম ছিল 5 টাকা আর সেল করেছে 4 টাকা। তাহলে এই দামটা 100-এ কনভার্ট করো, 100-এ টান মেরে নিয়ে যাও। তাহলে 5কে যদি 100-এ নিতে হয় কি দিয়ে গুণ করতে হয়? বলে স্যার 20 দিয়ে। তাহলে এই পাশে এটাকেও 20 দিয়ে গুণ করো। তাহলে 20 দিয়ে গুণ করলে 4 20 80। তার মানে 100 টাকা দাম ছিল আর 80 টাকায় বিক্রি হয়েছে। তুমি আমাকে বলো তো কত পার্সেন্ট ছাড় হয়েছে? এখান থেকে তুমি আমাকে বলো যে কত পার্সেন্টেজ ছাড়। কি বলছে এখানে? কোয়েশ্চেন বোঝানোর জায়গা নেই। আমি বেসিক্যালি এই সেশনটায় কোয়েশ্চেনগুলো সুন্দর করে দেবো, খুব তাড়াতাড়ি করবো। বোঝানোর জায়গা তোমাদের ক্লাসে হবে। ক্লিয়ার করতে পারলাম? এখানে রেকর্ড ক্লাস, তোমাদের সমস্যা নেই, তোমরা এক ভিডিও বারবার দেখতে পারো, পজ করে করে কেটে কেটে দেখতে পারো, তোমাদের হাতে পুরো অপশন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 আর 20 দিয়ে ভাগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 আর 20 দিয়ে ভাগ করলে প্রতিবার 5 ভাগশেষ থাকে? আচ্ছা, এই 5 ভাগশেষটা মানে কি? তুমি ক্যাডবেরি কিনতে গেছো, ক্যাডবেরি কিনতে গিয়ে দোকানদারকে যা টাকা দিয়েছো, দোকানদার বললো আপনার কাছে 5 টাকা অতিরিক্ত আছে, আপনি ফেরত নিন, মানে ভাগশেষ।
আপনি যে টাকা আমাকে দিয়েছেন ক্যাডবেরি কেনার জন্য, তার থেকে 5 টাকা আপনার কাছে অতিরিক্ত আছে। ধরো ক্যাডবেরির দাম 20 টাকা, তবে তুমি কত দিয়েছিলে ওনাকে? বলতে 25 টাকা দিয়েছিলে, 20 টাকার থেকে 5 টাকা অতিরিক্ত। তেমনই বলছে 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে 5 ভাগ শেষ, মানে এই 4টে সংখ্যা দিয়ে ভাগ যায় এমন একটা নাম্বার তোমাকে আগে বার করতে হবে, দেন 5 বাড়িয়ে দিতে হবে। তাহলে বার করো আগে 8, 12, 16 আর 20 এর এলসিএম বার করে নাও, লসাগু কত হবে? লসাগু দেখো সবগুলোই 4 দিয়ে ভাগ যায় না, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 2 দিয়ে ভাগ 2 1 2, 2 দুগুণে 4, আর কি দিয়ে যায়? যায় না। তাহলে এলসিএমটা কত হলো? বলবো স্যার 4 × 2, 3 × 2 × 5, 3 4 12 দুগুণে 24, 240। কি করে একবারে করলাম এত স্পিডে? আমি এই তিনটাকে গুণ করলাম, 3 4 12 দুগুণে 24 আর 5 আর 2 গুণ করলে তো 0 হয়, তাহলে 24-এর গায়ে 0 বসিয়ে দিলাম। আমরা তাহলে কি পেলাম? আমরা পেলাম 240 হচ্ছে সেই সংখ্যাটা, 240 হচ্ছে সেই সংখ্যাটা যাকে 8, 12, 16 আর 20 দিয়ে ভাগ যায়। আমাকে বলছে 5 ভাগশেষ থাকতে হবে। তাহলে আমার উত্তরটা কত হবে? বলবো স্যার 240-এর সাথে আপনি 5 বাড়ান, 245 হচ্ছে রাইট আনসার। করতে পারলাম? ক্লিয়ার? যাবো পরের কোয়েশ্চেন যাওয়ার সাহস দেবে, অনুমতি দেবে? চলো পরের কোয়েশ্চেন। দুটি সংখ্যার মধ্যে অনুপাত 9:14, একটা নাম্বার 9, একটা নাম্বার 14। বলছি দুটো নাম্বারের মধ্যে গ্যাপ ডিফারেন্সটা 55। বলছে একটি সংখ্যা অপর সংখ্যার থেকে 55 বড়। তুমি আমাকে বলো তো 9 থেকে 14 কতটা বড়? বলো আমাকে। বলছে একটি সংখ্যা অপর সংখ্যা থেকে 55 বড়, তাহলে 9 থেকে 14 কত বড়? বলছে 5 বড়। এটা মানেই তো আমাকে 55 বলেছে, 5 মানে 55, তাহলে 1 মানে 11। তাহলে এই সংখ্যাটা হবে 9 × 11, বলবো 99, এবং এই সংখ্যাটা হবে 14 × 11, তাহলে 156। ঠিক করলাম? বলবে হ্যাঁ স্যার করলেন। না ভুল করেছি, ওটা গুণ করলে হয় না, 14 আর 11 গুণ করলে 4 × 4 154 হয়। তাই বলবো 99 আর ও বাবা দেখেছো এই উত্তরটাও দেওয়া ছিল, তার মানে এরকম ভুল কিন্তু হলে হওয়ার সম্ভাবনা থাকে, তাই এত সহজ কোয়েশ্চেন দেওয়া হয়েছে। চলে আসি 3 নম্বর কোয়েশ্চেন। তোমরা যখন কোয়েশ্চেন পাবে, কোয়েশ্চেনটাকে আগে পজ করবে, নিজে নিজে ট্রাই করবে, দেন সলভে আসবে। কি বলছে দেখেন। এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে। এ এবং বি এককভাবে একটি কাজ 6 ও 12 দিনে করতে পারে। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায়, বি বাদবাকি কাজটা একা একা করে। আমাকে বলছে কাজটি সম্পন্ন করতে মোট কত সময় লেগেছিল। কার কার হবে বলো? কার কার হইবে, কার কার হইবে নাই? এই হচ্ছে এ, এই হচ্ছে বি। এ কদিনে করে একটা কাজ? দাঁড়াও, ওয়েট করো। এ একটা কাজ করে 6 দিনে, ওই কাজটা বি কদিনে করে? ওই কাজটা বি করে 12 দিনে। এ করে 6 দিনে, বি করে 12 দিনে। মোট কাজ ধরে নাও, তাহলে মোট কাজ কত? বলবো স্যার মোট কাজ 12। মোট কাজ কত? মোট কাজ 12। তাহলে এ 6 দিনে মোট কাজ করে, মানে এ পার ডে 2টো করে কাজ করে। বলো তো প্রতিদিন তাহলে এ কটা করে কাজ করে? বলো স্যার এ প্রতিদিন দেখো 6 দিনে 12টা কাজ করে, তাহলে পার ডে 2টো করে। বি 12 দিনে 12টা, মানে পার ডে 1টা করে। তাহলে এ পার ডে 2টো করে কাজ করে, বি পার ডে 1টা করে কাজ করে। দুজনে মিলে 3 দিন কাজ করার পর এ চলে যায়। তাহলে যখন এ চলে গেল, মানে প্রথম 3 দিনে কতটা কাজ হলো? এ 2টো করে, বি 1টা করে, তাহলে 3টে কাজ হয় 1 দিনে। 3টে কাজ হয় 1 দিনে, তাহলে 3 দিনে হবে 3 × 9টা কাজ। ঠিক তো? তাহলে 9টা কাজ অলরেডি হয়ে গেছে, আর বাকি আছে কতটা? গ্যাপ দেখো, তাহলে বাকি আছে আর 3টে কাজ। কে করবে? আমার প্রশ্ন ওই যে 3টে কাজ বাকি আছে, কে করবে? এই তো চলে গেছে, বি করবে। বি পার ডে 1টা কাজ করে, তাহলে বি পার ডে 1টা কাজ করলে 3টে কাজ করতে 3 দিন সময় নেবে। তাহলে বি এখানে কে করেছে কাজটা? এ আর বি দুজনে মিলে। এবার বি একা আরো 3 দিনে 3টে কাজ করে দেবে। আমাকে বলেছে মোট টাইম কত লাগলো কাজটা শেষ হতে? বলবো স্যার 6 দিন লাগলো। দুরকম প্রশ্ন এখান থেকে হয়, এক যে মোট কতদিন সময় লাগলো, আর এক বলে এ চলে যাবার পর থেকে বি আরো কতদিন সময় নেবে। আমার কোয়েশ্চেন ক্লিয়ার? বলবে
হইলক না হইলক নাই? হ্যাঁ স্যার হইলক। নেক্সট কোয়েশ্চেন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460 স্কোয়ার মিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থর থেকে 15% বেশি হয় তবে আয়তক্ষেত্রের প্রস্থ কত? এটা এখানে করাবো না, এই কোয়েশ্চেনটা থাকবে হোমওয়ার্ক, এটা এখানে করাবো না, এটা তোমরা কমেন্ট সেকশনে উত্তর করবে। কি বললাম ক্লিয়ার? তোমরা এটার উত্তর কমেন্ট সেকশনে করবে, এখানে না। ক্লিয়ার করতে পারলাম? বলবে হ্যাঁ কি না। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখে নি। বলছে A:B 3:4, A:B 3:4, দাঁড়াও, B:C 6:5, তাহলে A আর C এর মান কত হবে? এই দেখো, এই হচ্ছে A, এই হচ্ছে B, এই হচ্ছে C। দেখবে হ্যাঁ, আমাকে A আর B এর মান কত বলছে? বলছে A:B বলছে 3:4, A আর B এর জায়গায় বসিয়ে দিলাম। A আর B বলছে আমাকে 3:4, B আর C কত বলছে? 6:5, B আর C বলছে 6:5, এই তো। এবার আমরা উত্তরটা আমাদের এখানে আসবে, ABCর কমপ্লিট উত্তর এখানে আসবে। কি করে আসবে? এখানে দেখো কিছু ব্ল্যাঙ্ক ঘর তৈরি হচ্ছে, সেই ব্ল্যাঙ্ক ঘরগুলো ফিল আপ করো। প্রশ্ন, ব্ল্যাঙ্ক ঘরটা কি দিয়ে ফিল আপ করবো? পাশের ঘরের নাম্বার দিয়ে ফিল আপ করবে। তাহলে এখানে পাশের ঘরে আছে 4, 4 বসিয়ে দাও, এখানে 6 বসিয়ে দাও। এবার লম্বালম্বি গুণ করো, তোমার উত্তর তুমি পেয়ে যাবে। দেখো লম্বালম্বি গুণ করছি আমি, 3 6 18, 4 6 24, 4 5 20। তাহলে আমরা পেয়ে গেলাম এবিসির অনুপাতটা 18 24 20। আমার থেকে এসি চেয়েছে, এর মানটা কত? 18, সি এর মানটা কত? সি এর মানটা 20। তাহলে দুটো যদি 2 দিয়ে কাটি আমরা বলবো 9:10। আমি বোঝাতে পারলাম? বলবে হ্যাঁ কি না। তো এর আরও একটা ওয়ে আছে, তোমরা আসো ক্লাসে, আসো রেগুলার ক্লাস করো, সেগুলোও দেখাবো। দেখবে এর একটা এরকম ওয়ে আছে, আমি সবই শিখিয়েছি। 3টে হলে এরকম, 4টে হলে এরকম। তো এগুলো এভাবে আলাদা আলাদা নিয়ম আছে, এগুলো সব করানো যায়। এগুলো খুব মজার জায়গা, তার জন্য ক্লাস করতে হবে। একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক থাকলো, এই সেশন এখানেই শেষ। আবার এরকম সবকটাই তোমাদের 8-10 মিনিট 12 মিনিটের ভিডিও হবে। এরকম সেশন প্রতি 2 ঘন্টায় একটা করে আসবে। আজকে 4টে সেশন আসবে, তো আমি 2 ঘন্টা পর আবার সেশন নিয়ে আসবো, তার মধ্যে কমেন্ট করে রেখে দেবে। ক্লিয়ার করতে পারলাম? তাড়াতাড়ি হ্যাঁ। রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়। রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান, মানে রেট অফ ইন্টারেস্ট আর টাইম ইকুয়াল। যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে, যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে, তবে সুদের হার কত ছিল? সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, ছোট অঙ্ক, মজার অঙ্ক, এফেক্টিভ অঙ্ক। সূত্র কি? আমরা সূত্র জানি I = PRT/100। এখানে কোনটার কি মানে? এখানে I মানে হচ্ছে সুদের পরিমাণ। I মানে কি? যে তুমি কত টাকা সুদ পেয়েছো। এখানে P মানে কি? P মানে হচ্ছে আসল টাকা। R মানে কি? সুদের হার। T মানে কি? T মানে হচ্ছে সময়। এই জায়গা মনে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের জায়গা, বুঝলে? I = PRT/100। তাহলে আমি দেখি আমাকে কি কি বলে দিয়েছে। আমাকে পি এর মানটা বলছে 1200 টাকা, আমাকে বলছে 1200 টাকা রাখা হয়েছে, সুদ হিসাবে পাওয়া গেছে 432 টাকা। বলবে স্যার এই 4টে ভেরিয়েবলের মধ্যে দুটো তো আমরা পেয়ে গেলাম, আর দুটো কি আছে? রেট আর টাইমের গল্প কি আছে দেখে নি। বলছে যে সরল সুদের হার মানে রেট যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান, মানে কি? টাইমটা 5 ইয়ার্স হলে রেটটা 5%, টাইমটা 6 ইয়ার্স হলে রেটটা 6%। তার মানে আর আর টি দুটোই সমান। আর যদি x% হয় টাইমটা x ইয়ার্স হবে। তুমি মান পুট করো, অঙ্ক একা একা হবে। দেখে নিই আমরা অঙ্ক একা একা কিরম হয়। দেখো বসাচ্ছি আমি। আমরা জানি I = PRT/100। ক্যালকুলেশনের জন্য আমরা এগোচ্ছি, দাঁড়াও। 0 0 কাটলাম, 12 দিয়ে কাটবে এদিকে, তাহলে এদিকে হবে গুণ করলে x² = 12 দিয়ে কাটলে 3 বারং 36, 6 বারং 72, x এর মানটা 6। আমরা বলবো রেটটা 6%,
টাইমটা 6 বছর। আমার থেকে চেয়েছে কি, বলছে কত রেট, বলবো 6%। তো এর একটা শর্টকাট হয়, যেটা আমি স্পেশাল ক্লাসে ইউটিউবে আগে দেখিয়েছি, তোমরা করতে পারো, রেগুলার ক্লাস আস্তে আস্তে এগুলো পেয়ে যাবে। চলে আসি পরের পেশেন্ট। কিছু না বুঝতে পারলে, কোনো জায়গায় সমস্যা হলে, খটকা লাগলে আমাকে মেসেজ করবে, মেসেজ মানে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। চলে আসি পরের কোয়েশ্চেন। কোনো একটি আয়তক্ষেত্র যার কর্ণ √41, তার ক্ষেত্রফল 20 স্কোয়ার সেন্টিমিটার, আয়তক্ষেত্রের পরিসীমা কত? ভালো কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। কীভাবে করবো বলো? কোনো একটি আয়তক্ষেত্রে, এই দেখো আয়তক্ষেত্র, ঠিক আছে, চলো, কোনো একটি আয়তক্ষেত্রের বলছে আমাকে ক্ষেত্রফলটা 20 আর কর্ণ √41। তাহলে আমরা একটা কাজ করি, আমরা লেন্থকে আর ব্রেথকে ধরে নিই, লেন্থ এ, ব্রেথ বি। তাহলে কর্ণের ফর্মুলা কি? √(a² + b²। এটার মান বলেছে আমাকে √41। বলো হ্যাঁ কি না? এটা গেল 1 নম্বর। 2 নম্বর কি বলছে? এরিয়া 20। এরিয়ার ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বলছে 20। চেয়েছে কি আমার থেকে? বলছে আয়তক্ষেত্রের পরিসীমা কত? পরিসীমা মানে 2 ইন্টু, আমরা জানি পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো তো কে কে বুঝতে পেরেছো, কে কে পারো। প্রথম আসি কর্ণ। কর্ণ মানে ডায়াগোনাল, √(length² + breadth²। দেন আসি এরিয়া। এরিয়া মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা এখানে সলভ করবো। দেখো এখানটা বোথ সাইডকে স্কোয়ার করলে হয় a² + b² = 41। এটাকে ফর্মুলায় ব্রেক করলে হয় a + b² - 2ab = 41। তুমি দেখো এবির মানটা 20 বলা আছে, তাহলে 2ab-র মান কত হবে? ab-র মান 20 বললে 2ab-র মানটা পাবো 40। এইখানটা 40 বসিয়ে ওদিকে নিয়ে যাও। তাহলে যদি 40 এদিকে বসে, তাহলে -40, ওদিকে গেলে প্লাস হয়ে গেল। তাহলে 41 আর 40 যোগ করলে হয় 81। তাহলে a + b মানে কত? a + b মানে 9। তাহলে আমরা a + b-র মান যদি 9 পেয়ে যাই, আমার আলাদা করে দৈর্ঘ্য বা প্রস্থ বার করার কি প্রয়োজন আছে? a + b মানে আমরা 9 পেয়েছি, তাহলে এটা মানে 9, তাহলে 9 দুগুণে 18। 18 হচ্ছে আমাদের পরিসীমা। আমাকে বলো কে কে বুঝতে পেরেছো আর কে কে বুঝতে পারোনি। সুন্দর কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। বলো হ্যাঁ কি না। চলো আর একটা, এই সেশনে 3টে অঙ্কই থাকবে, আর একটা অঙ্ক করাবো। একটি আয়তক্ষেত্রে, আচ্ছা এই অঙ্কটা থাক, এটা হোমওয়ার্ক হিসেবে থাক, এইমাত্র করালাম, পরে একটা অঙ্ক করাচ্ছি আমি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23। দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর বলছে 23। পরিসীমা 206। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কত বলছে? 206। তোমরা এ আর বি কে সেপারেটলি বার করে নেবে এখান থেকে। বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তোমরা আগে দৈর্ঘ্য প্রস্থ বার করবে, পুট করবে, করে কি করবে? শুধু উত্তরটা বার করবে না, উত্তরটা নিজের নাম সহযোগে কমেন্ট সেকশনে পোস্ট করবে। উত্তরটা নিজের নাম সহযোগে কমেন্ট সেকশনে পোস্ট করবে। ক্লিয়ার করতে পারলাম? পরের কোয়েশ্চেন দাঁড়াও, এটাই লাস্ট। আচ্ছা এইটা, এই ক্যালকুলেশনটা পরে আসবে, ছোট ছোট ক্যালকুলেশন, সমস্যা নেই, নেক্সট সেশনে দেখাবো। এই অঙ্কটা করে নিই। বলছে 24, 36 আর 60-এর গসাগু নির্ণয় করো। গসাগু কিভাবে করতে হয়? যদি আমরা ফ্যাক্টর পদ্ধতিতে গসাগু করি, তাহলে আমরা এরকমভাবে এগোবো। দাঁড়াও, কি ভুল লিখলাম? 24, 36 এবং 60। যদি ফ্যাক্টর পদ্ধতিতে আমরা এগোই, তাহলে কীভাবে এগোবো? 3টেই ভাগ যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যেমন 4 দিয়ে যায়, 4 6 24, 4 9 36, 4 15 60। 3 দিয়ে যায়, 3 দিয়ে 3 দুগুণি 6, 3 3 কেন 3 15। ব্যাস 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 ব্যাস, বাদিকের এইটাই হবে গসাগু। তাহলে আমরা কি বলবো? বলবো HCF মানে 12। দেখো এখানে আরও একটা প্রসেসে করা যায়, সেকেন্ড প্রসেস, যেটা ভাগ পদ্ধতিতে। আমাকে তোমরা কমেন্টে জানাবে যে ভাগ পদ্ধতিতে গসাগু তোমরা কি পারবে? পারবে হ্যাঁ কি না আমায় কমেন্ট সেকশনে জানাবে। যদি না হয় তাহলে আমি কোনো একটা সেশনে এসে এটা ডেসক্রিপটিভ বইতে সুন্দর করে বুঝিয়ে দেবো। ক্লিয়ার? একটা কোয়েশ্চেন থাকলো হোমওয়ার্ক। কী থাকলো হোমওয়ার্কটা? এই অঙ্কটা থাকলো হোমওয়ার্ক। তোমরা এটা উত্তর দেবে কমেন্ট সেকশনে। বলছে দুটি সংখ্যার গুণফল 4107, সংখ্যা দুটির গসাগু 37, তবে বৃহত্তর সংখ্যাটা কত হবে? আমরা সূত্র জানি যে গসাগু ইন্টু লসাগু, গসাগুর সাথে যদি আমরা লসাগু গুণ করি, তাহলে আমরা দুটি সংখ্যার গুণফল পাই কি না বলো? গসাগুর সঙ্গে লসাগু গুণ করলে আমরা গুণফল পাই। তাহলে এখানে গসাগু কত বলছে? বলছে 37। লসাগু আমাকে দেওয়া নেই, আমায় গুণফলটা বলছে 4107। তাহলে আমরা এখান থেকে সলভ করে এলসিএমটা কত তা বার করব।
দেখি আমরা এলসিএমটা কত বেরোয় আমাদের, তাহলে এলসিএমটা বেরোবে 4160 বাই 37। ঠিক করলাম? বলবে হ্যাঁ স্যার। তো 37 দিয়ে ভাগ করলে 37 একে 37, 4 40, আবার 37 একে 37, 3 37, তাহলে 111। ঠিক করলাম? দেখবে একবার, 37 দিয়ে ভাগ করলে 37 একে 37, 4 40, আবার 37 37, 3 37 গেল। তারপরে এলসিএম পেয়ে গেলাম। আমরা এইচসিএফ আগের থেকে জানি। আমরা এবার কি করব, আমরা নাম্বার বার করতে গেলে এইচসিএফ দিয়ে এলসিএম কে ভাগ করব, আর ভাগ মিলে যাবে। তোমরা রুল জানো, এখানে বোঝানোর কম জায়গা রয়েছে, এখানে শুধু আমরা করে যাব। 3 37 111। তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেলাম নাম্বার দুটো হবে 1 আর 3, মানে আমরা যে নাম্বারের পেয়ার পাবো, কোপ্রাইমটা পাচ্ছি 1 আর 3। তাহলে এখান থেকে নাম্বার কি করে বার করি? কোপ্রাইমের প্রতিটা দিয়ে গসাগুকে গুণ করতে হয়। মানে এক্ষেত্রে হবে 37 ইন্টু 1, 37 একে 37, এক্ষেত্রে হবে 37 ইন্টু 3, গুণ করলে হবে 111। আমরা পেয়ে গেলাম যে দুটো সংখ্যার আমাদের গসাগু আর গুণফল দিয়েছিল তাদের মান 37 আর 111। আমাকে বলছে এদের মধ্যে বৃহত্তর সংখ্যাটা কত? আমরা বলবো 111। আমি কি ক্লিয়ার করতে পারলাম কি পারলাম না বলবে? কমেন্ট সেকশনে উত্তর দেবে, যা তোমার মতামত কমেন্টে জানাবে। পরের কোয়েশ্চেন চলে আসে। 60 মিটার দৈর্ঘ্য এবং 4 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের চারদিকে 1 মিটার চওড়া রাস্তা থাকলে সেই রাস্তার ক্ষেত্রফল কত? শুনবে, দাঁড়াও। এই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল, বুঝলে? এর বাইরে আরো একটা রেক্ট্যাঙ্গেল আছে, জায়গাটা বুঝবে একটু। হ্যাঁ, আমাকে বলছে একটা খেলার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে 60 আর 4। তাহলে এখান থেকে এটুকু হচ্ছে আমার মান 60, আর এটা হচ্ছে আমার 4। বাইরে বলছে 1 মিটার চওড়া রাস্তা আছে। তুমি খেয়াল করে দেখো, তাহলে এইখান থেকে এইটুকু ভাই 60ই হবে। এইটুকুর মাপ আর এইটুকুর মাপ সমান। তাহলে এখানে 1 মিটার বাড়তি, এখানে 1 মিটার বাড়তি। তাহলে যে বড় রেক্ট্যাঙ্গেলটা তৈরি হয়েছে তার বাহু হবে, লেন্থ হবে 62। একেবারে ব্রেডে আসবো। তুমি দেখো এইখান থেকে এটুকু হচ্ছে আমার 4, এদিকে 1 বাড়তি 1 বাড়তি 2 বাড়তি, তাহলে বলবো 6। তাহলে আমরা যে বড় রেক্ট্যাঙ্গেলটা পেলাম তার দৈর্ঘ্য 62, প্রস্থ 6, আর ভেতরের রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য 60, প্রস্থ 4। আমরা বলবো তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? রাস্তার ক্ষেত্রফল কি হবে? তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে বড় রেক্ট্যাঙ্গেল মানে বাইরের রেক্ট্যাঙ্গেলটার এরিয়া, লেন্থ ইন্টু ব্রেথ, মাইনাস ভেতরের রেক্ট্যাঙ্গেল 60 ইন্টু 4। দেখো তো ক্লিয়ার কিনা? তাহলে 6 দুগুনি 12, হাতে 1, 37 মাইনাস 240, বিয়োগ করলে হয় 132। আমি বলবো রাস্তার ক্ষেত্রফল 132। দেখো আমরা বোঝানোর ক্লাস যা, সেগুলো চ্যাপ্টার ভিত্তিক ক্লাসে সলভ করাবো। প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস হবে, আর প্রিভিয়াস এগুলো শুধু আমরা সলভ করতে করতে যাবো। চলে আসি 3 নম্বর কোয়েশ্চেন। সময় নষ্ট কম, এখানে অঙ্ক আমরা জানি যতটা বেশি, আমরা 10 মিনিট 12 মিনিটের মধ্যে অনেক বেশি অঙ্ক করে ফেলবো। এ আর বি এর মাসিক গড় আয় বলে দিয়েছে। তাহলে এ আর বি এর মোট আয় কত? যদি গড় আয় 15,050 টাকা হয়, 2 দিয়ে গুণ করো, কারণ এ আর বি দুজনে আছে, 2 দিয়ে গুণ করলে 30,100 টাকা। বি আর সি এর গড় আয় বলছে 15,350, তাহলে মোট আয় ডাবল করে দাও 30,700। সি আর এর মানে এ আর সি এর গড় আয় 15,200, তো মোট আয় ডাবল করো 30,400। তাহলে আমরা আয় বা 3 থেকে যদি যোগ করি, আমরা যদি 3 থেকে যোগ করি কি পাবো? দেখো দুবার এ, তুমি খেয়াল করে দেখো, দুবার এ, দুবার বি, দুবার সি, টোয়াইস অফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, যোগ করো 0 0, 7 4 11 একে 12, হাতে 1 9, তাহলে 91,200। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে একবার এবিসি রোজগার কত? 2 দিয়ে ভাগ করো, 4 দুগুনি 8, 5 দুগুনি 10, 6 দুগুনি 12, 45,600 টাকা। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এবিসির মোট আয় পেয়ে গেলাম। আমার থেকে এ চেয়েছে, তা তুমি বলো যদি এবিসির মোট আয় থেকে আমরা যদি বিসিকে বাদ দিই, তাহলে ভাই এ পড়ে থাকবে না? এ বি সি 3 জনের মোট আয় থেকে বিসিকে বাদ দিয়ে দাও। তাহলে 3 জনের আয় এটা, বিসির আয় কত? বিসির আয় হচ্ছে এটা, মানে 30,700 টাকা হচ্ছে বিসির আয়। যদি বিসির আয়টা বাদ দিই এখান থেকে, পড়ে থাকে কত? 0 কি হলো? ও আচ্ছা, 0 0 9 4 1, 14,900। তাহলে আমরা বলবো যে এর আয় 14,900। যদি আমার থেকে বি এর আয় চাইতো,
বি এর আয় চাইলে তিনজনের থেকে আমরা সি এ আর সি কে বাদ দিতাম, সি এর আয় চাইলে তিনজনের থেকে আমরা এ বি কে বাদ দিতাম। চলে আসো পরের কোয়েশ্চেন। ঠান্ডা মাথায় দরকার বললে পজ করে দেখো, যখন ফার্স্ট কোয়েশ্চেন তোমার কাছে আসছে ভিডিওটাকে পজ করো, নিজে করার চেষ্টা করো, দেন সলিউশন দেখে নাও। পরের কোয়েশ্চেন, একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 ও 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? এটা অনেকবার করিয়েছি, থাক এটা হোমওয়ার্ক। আমি দেখি কারা কারা আমার ক্লাস খুব মন দিয়ে করে। থাক এটা হোমওয়ার্ক, এই কোয়েশ্চেনটা আমি অনেকবার করিয়েছি, এর উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানিও আমাকে। একটা করে কমেন্ট প্রত্যেকের থেকে আমি আশা করছি। পরের কোয়েশ্চেন, তুমি উত্তরটা পারো বা না পারো একটা করে কমেন্ট কিন্তু করবে। কোনো একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল 1200, কোনো একটা রেক্ট্যাঙ্গেল আছে বড়, যার ক্ষেত্রফল বলছে আমাকে 1200, বলছে ভেতরে টাইলস পাতবো, ছোট ছোট টাইলস পাতবো, যে টাইলসের মাপ হবে 5 আর 4 ডাইমেনশন, কতগুলো টাইলসের প্রয়োজন? একটা ফ্লোরের এরিয়া আমাকে বলে দিয়েছে, ছোট ছোট টাইলস বসবে, যার মেজারমেন্ট দিয়ে দিয়েছে লেন্থ ব্রেথ, কতগুলো টাইলস লাগবে। তার মানে বড়টার এরিয়া তাকে ভাগ করব একটা টাইলসের এরিয়া দিয়ে। বলো কে কে বুঝলে, কে কে বুঝলে না? ধরো বড়টার এরিয়া 1200, ছোট টাইলসের এরিয়াটা কত? 5 × 4 20, তাহলে একটা টাইলসের এরিয়া 20, কতগুলো এরকম 20 দিয়ে আমরা 1200 বানাতে পারি? তাহলে 1200 ভাগ 20, সলিউশন করব, 4 দিয়ে কাটলে 300, 5 দিয়ে কাটলে 60, আমরা বলবো 60খানা টাইলসের প্রয়োজন। ক্লিয়ার না? ক্লিয়ার না? খুব ফাস্ট এগোচ্ছি আমরা। ফার্স্ট তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে এই সিরিজ আমি এই মাসে পুরো শেষ করে দেবো কিনা। মানে এই মাস মানে আজকে তো লাস্ট ডেট, 1 তারিখ কালকে পড়ছে, কাল থেকে রোজই আসবে। আমি 30 দিনে যদি 2টো করে ভিডিও দিই তাহলে 60খানা ভিডিও। ধরো আমি তার মধ্যে 2-1 দিন ছুটি বা বন্ধ যাবেই, আমি চেষ্টা করবো 40 থেকে 45খানা এরকম ভিডিও দিয়ে দেওয়ার, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে। পরের কোয়েশ্চেন, আচ্ছা ও 5টা কোয়েশ্চেন হয়ে গেল, ফাইন ফাইন, এত স্পিডে হলো 5টা কোয়েশ্চেন, বাবা। 1টা 2টো 3টে 4টে 5টা, এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক, এটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে বলছে, একদম সহজ কোয়েশ্চেন। দেখো যে কোয়েশ্চেনগুলো এখানে আছে এগুলো কিন্তু আমার বিভিন্ন বই থেকে বাছাই করা অঙ্ক নয়, এইগুলো কিন্তু পরীক্ষায় এসে যাওয়া কোয়েশ্চেন। কোনো সংখ্যার 5% যদি 12 হয় সংখ্যাটা কত? ভাই 5%-এর মান বলে দিয়েছে, আর তাই গোটা সংখ্যা মানে অবশ্যই 100% হবে। বলো হ্যাঁ কি না? কোনো একটা সংখ্যার 5% বলে দিয়েছে, গোটা সংখ্যা মানে 100%। তাই দুটোকে যদি 5 দিয়ে কাটি, তাহলে প্রথমটাকে 5 দিয়ে কাটলে 1 হয়, পরেরটাকে 5 দিয়ে কাটলে 20 হয়, তার মানে 1:20। তাহলে এই 1-এর মানটা আমাকে বলে দিয়েছে, আর 20-র মানটা আমার থেকে জানতে চেয়েছে। 1-এর মানটা বলছে 12, তাহলে এটার মান যদি 12 হয়, 1 মানে যদি 12 হয়, তাহলে 20 মানে কত হবে? বলবো স্যার 12 দুগুণে 24, 240। বলো তো বুঝতে পারলে কি না? বলবে হ্যাঁ কি না? চলে আসি আমরা পরের কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12, অতিভুজ 13, ত্রিভুজটার ক্ষেত্রফল কত? আমরা যদি ট্রিপলেট মনে রাখি, ট্রিপলেট মনে রাখলে এগুলো সহজ হয়। ট্রিপলেটটা কি? লম্ব আর ভূমি যদি 1 আর 1 হয়, অতিভুজটা √2 হয়, 1 নম্বর। লম্ব আর ভূমি যদি 3 আর 4 হয়, অতিভুজটা 5 হয়, 3 নম্বর। লম্ব ভূমি যদি 5 আর 12 হয়, অতিভুজটা 13 হয়, 4 নম্বর। লম্ব ভূমি যদি 7 আর 24 হয়, অতিভুজটা 25 হয়, 5 নম্বর। লম্ব ভূমি যদি 8 আর 15 হয়, অতিভুজটা 17 হয়, এবং লম্ব আর ভূমি যদি 20 আর 21 হয়, অতিভুজটা 29 হয়। এই ট্রিপলেটের 6টা মান আমি কিন্তু মুখস্থ রাখবো, আশা করছি তোমাদের মুখস্থ সবারই রাখা উচিত। এবার দেখি কি বলছে। কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অতিভুজ বলছে আমাকে 13, ভূমি বলছে 12, খুঁজে নাও তো কোথায় আছে। দেখো এই সেটটাই আছে, তাহলে অতিভুজ যদি 13 হয়, ভূমি যদি 12 হয়, লম্ব তো 5 হবেই। তোমরা এটা মনে রাখলে সুবিধা কি, আমাদের পিথাগোরাস রুল ব্যবহার করতে হবে না, আর মোটামুটি এর মানের মধ্যেই দেয়। তাহলে আমরা লম্ব পেলাম 5, ভূমি পেলাম 12, তাহলে আমাদের এরিয়া কত হবে? বলবো স্যার এরিয়া হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কাটাকাটি করলে 5 6 30। ক্লিয়ার করতে পারলাম? চলে আসি আমরা পরের কোয়েশ্চেন। দুটি ট্রেন, দাঁড়াও এই সাইডে দাঁড়াই, দুটি ট্রেনের বেগের অনুপাত 7:8। এই হচ্ছে প্রথম ট্রেন, এই হচ্ছে দ্বিতীয় ট্রেন। দুটো ট্রেনের গতিবেগ
দুটো ট্রেনের গতিবেগের রেশিও 7:8। বলছে দ্বিতীয় ট্রেনটা 5 ঘন্টায় 400 কিমি যায়। দ্বিতীয় ট্রেনটা 5 ঘন্টায় 400 কিমি যায় মানে দ্বিতীয় ট্রেনটার বেগ কত? দূরত্ব বাই সময় 5 দিয়ে ভাগ করলে 80 কিমি পার আওয়ার। দ্বিতীয় ট্রেনটার বেগ পেলাম আমরা 80 কিমি পার আওয়ার। তাহলে এখানে 8 মানে ভাই 80, তাহলে 8 মানে যদি 80 হয় 10 গুণ, তাহলে 7 মানে কত হবে? 8 মানে তো 80, দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমরা 80 পেয়েছি, তাহলে 10 গুণ হলে 7 মানে হবে 70। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ হবে 70 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার করতে পারলো? নেক্সট কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেন। আচ্ছা, যদি আমাকে বলতো দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটা ওই সেম ডিস্টেন্স, মানে দ্বিতীয় ট্রেনটা যতটা পথ গেছে সে প্রথম ট্রেনটা সেম ডিস্টেন্স কত সময় যাবে, তাহলে কিভাবে করতে? কত সময় যাবে যদি বার করতে বলতো, বল। তাহলে কি আমরা ডিস্টেন্সকে বার করতাম নাকি ডিরেক্টলি আমরা রেশিওকে উল্টে করতে পারতাম? এটা তোমার থাকলো প্রশ্ন, কমেন্টে জানাবে। পরের কোয়েশ্চেন এগোই আমরা। বলছে প্রশ্নবোধক চিহ্নে, আমাকে বলছে প্রশ্নবোধক চিহ্নে কত বসবে, দেখলেই হয়ে যাবে। এটা তুমি জিআইও বলতে পারো, ম্যাথও বলতে পারো। ভালো করে খেয়াল করে দেখো, প্রথম টার্মটা আমার আছে 3 স্কোয়ার, তার দাঁড়াও 3 স্কোয়ার, তার পরের টার্মটা আমার আছে 5 স্কোয়ার, তার পরেরটা আমার আছে 7 স্কোয়ার। দেখো অডের স্কোয়ার করে এগোচ্ছে, বলো হ্যাঁ কি না? লাস্ট টার্মটা 11 স্কোয়ার। 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, লাস্টেরটা 11 স্কোয়ার, তাহলে অবশ্যই বলবো স্যার মাঝেরটা 9 স্কোয়ার হবে। আর 9 স্কোয়ার মানে আমরা জানি স্যার 81। সহজ কোয়েশ্চেন, এখানে বেশি বলার কোনো বিষয় নেই। চলে আসি পরের কোয়েশ্চেন। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% ও আরেকজন, আচ্ছা বৈধ ভোটের 55% পেয়েছে, তাহলে একজন প্রার্থী যদি বৈধ ভোটের 55% পায় তাহলে আরেকজন প্রার্থী কত পাবে? বলবো স্যার 45% পাবে। টোটাল ভোট কত? বলছে 7500। তার মধ্যে অবৈধ ভোট কত? 20%। তাহলে অবৈধ ভোট যদি ভুল ভোট 20% হয় তাহলে সঠিক ভোট বা বৈধ ভোট কত? অবৈধ ভোট যদি 20% হয় তাহলে বৈধ ভোট হবে 80%। তাহলে 7000 ভোটের 80% হচ্ছে বৈধ ভোট। এটা কি ভোট? এটা বৈধ ভোট। তাহলে এই বৈধ ভোটটাই উইনার আর লুজার পেয়েছে। উইনার পেয়েছে বৈধ ভোটের 55%, তাহলে লুজার কত পাবে? তাহলে বৈধ ভোটের 55% উইনার পায়, তাহলে লুজার পাবে 45%। আমার তো ওটাই চেয়েছে যে অপর প্রার্থী কত পেয়েছে, তাহলে অপর প্রার্থী পেয়েছে এটার 45%। দেখো তো বুঝলে কিনা? বলবে হ্যাঁ কিনা? আপত্তি? আপত্তি বলবে। এই 0 0 কাটলাম, 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 9, 4 75 গুণ করলে হয় 300, 300 ইন্টু 9 মানে বলবো 2700। দেখো তো ক্লিয়ার কিনা? আমরা উত্তরে বলবো তাহলে বৈধ ভোটের সংখ্যা 2700। যাই আমরা পরের কোয়েশ্চেনের দিকে। নেক্সট। ও 5টা অঙ্ক হয়ে গেল? আরে বাবা, তীরের বেগে অঙ্ক হচ্ছে তো, দেখি তো একবার। আমি নিজেও ভাবতে পারছি না। ফার্স্ট কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেন। তোমাদের বললাম এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, তোমরা কিন্তু এটার উত্তর কিন্তু আমায় কমেন্ট সেকশনে জানাবে যে দেখো বেসিক্যালি এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন হতে পারে, কারো কাছে খুব সহজ মনে হবে আবার কারো কাছে কঠিন মনে হবে, কিন্তু কোয়েশ্চেনগুলো কিন্তু এসে যাওয়া কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে পড়ে নি একটু। দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু যদি 4 হয় তবে তাদের লসাগু কত? দেখো এই অঙ্কগুলো আমাদের শর্টেস্ট ওয়ে আছে, আমি সেটা পরে আসছি। আগে তোমাদের নর্মালটা বলে দিই, তোমরা যদি কিছু না মনে পড়ে কিভাবে করবে। এই যে অনুপাতটা আমাকে দেওয়া থাকবে না 3:4, ওগুলোকে এক্স দিয়ে ধরে নেবে, যে ধরবে একটা নাম্বার আমার 3x এবং অপর নাম্বারটা আমার 4x। শর্টকাট ওয়েটা আমি পরে বলছি। এবার এই নাম্বার দুটো আমরা ফ্যাক্টরাইজ করব, যেভাবে লসাগু বা গসাগু আমরা করে আসি বা করে থাকি। তো দুটোই দেখো এক্স দিয়ে ফ্যাক্টর করে যাচ্ছে, এটা 3 হবে, এদিকে 4 হবে। তো আমরা এখান থেকে বলতে পারি নাম্বার দুটোর HCF হচ্ছে এক্স এবং নাম্বার দুটোর LCM হচ্ছে এই তিনটের গুণফল, মানে 4 আর 3 গুণ করলে 12, 12x। তাহলে আমরা LCM পেয়ে গেলাম, HCF পেয়ে গেলাম। আমাকে দেখো এখান থেকে আমাকে গসাগু 4 বলে দিয়েছিল, তাহলে x মানে যদি 4 হয় তাহলে LCM কত? বলবো স্যার 12x। তাহলে 12 আর 4 গুণ করলে 48। তোমাকে এভাবে দুটো নাম্বার দিক, তিনটে নাম্বার দিক একই ওয়েতে আমরা করে দেবো। এখান থেকে চাইলে আমরা নাম্বারগুলোকেও বার করতে পারি। কিভাবে? x এর মানটা আমরা 4 পেয়েছি, তাহলে 3x এর মান হবে 3 4 12 এবং 4x এর মানটা হবে, দাঁড়াও মাঝে মাঝে দেখি সাউন্ড টাউন্ড আছে কিনা, অনেক সময় আমি সাউন্ড মিউট করে পড়াতে শুরু করে দিই। তো এখানে 4 4 16, তাহলে একটা নাম্বার 16, একটা নাম্বার 12। এই হচ্ছে আমার ডেসক্রিপটিভ মেথড।
এবার আমরা আসবো এই অঙ্কটার শর্টেস্ট ওয়ে কি আছে, সেটা আমরা দেখে দেখে মুখে দেখে দেখে চোখে দেখে করতে পারি। যদি এই অনুপাতটা কোপ্রাইম হয় না, এদের মধ্যে কোনো কমন না থাকে, কোপ্রাইম হয়, তখন আমরা একটা রুল জানি। কি রুল? আমরা জানি এলসিএম ইকুয়াল টু এইচসিএফ ইন্টু প্রোডাক্ট অফ দ্য রেশিওস। মানে যে নাম্বারের যে রেশিওগুলো দেবে তাদেরকে গুণ করে এইচসিএফকে গুণ করে দিলে আমরা একবারে এলসিএম বার করতে পারি। মানে ধরো তাহলে কি পাবো আমরা এখান থেকে? আমরা এখান থেকে পাচ্ছি আমরা এইচসিএফটা 4 দেওয়া আছে আমাকে, আর যে রেশিও দেওয়া আছে একটা 3 আর একটা 4, যে 3 আর 4 যদি গুণ করি বলবো 12, আমরা বলবো 4 12 48। বলো কে কে বুঝতে পারলে আর কে কে বুঝতে পারলে না? তাহলে আমরা যা পরে সে চলে গেল। তাহলে আমরা এখান থেকে একটা হোমওয়ার্কে আসতেই পারি, যে যেটা আমরা শিখলাম, যে একটা হোমওয়ার্ক এখান থেকে আসতে পারি। কি আসতে পারি? আমরা বললাম যে দুটি সংখ্যার রেশিও বা অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু, আমরা কত বলতে পারি? আমরা বলতে পারি 210। তবে বার করো ফাইন্ড এইচসিএফ। দেখো তো কোন নিয়মটা করলে তোমাদের কাছে সহজ হচ্ছে কোয়েশ্চেনটা। এটা থাকবে হোমওয়ার্ক, এটার উত্তর দেবে কমেন্ট সেকশনে, এখানে নয়। আবার এই ভিডিওগুলো সবই রেকর্ড ভিডিও যাবে, তো এগুলো প্রিমিয়ার নয়, সব রেকর্ড ভিডিও যাচ্ছে। তো আমার এই কোয়েশ্চেনের উত্তর তোমরা দেবে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7, তাদের লসাগু যদি 210 হয় তবে গসাগুর মান নির্ণয় করো। দেখবে পারো কিনা। এই আগের রুলটা এখানে দেখো এলসিএম ইকুয়াল টু এইচসিএফ ইন্টু গুণফলটা, তো তোমরা এই রুলটা দিয়ে অ্যাপ্লাই করে দেখবে পারছো কিনা। আমরা চলে যাই পরের কোয়েশ্চেন। তোমরা যখন কোয়েশ্চেনটা আমি আসছে সামনে, এটা রেকর্ড ভিডিওটাকে পজ করে নিজে একবার ট্রাই করো, দেন সলিউশন দেখো, এটা তোমার ক্ষেত্রে কাজে লাগবে। কি বলছে পড়ে নিয়ে অঙ্কটা? বলছে যদি A:B:C 2:3:4 হয় তবে A/B/C আর C/A এর মান কত হবে? তাহলে A/B নর্মাল বসিয়ে দাও, কিচ্ছু নেই। তাহলে A/B মানে 2/3, B/C মানে 3/4 এবং C/A মানে 4/2। সহজে করব। এবার আমার ফাইনাল উত্তর এসে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যে উত্তরটা আমাকে দেওয়া আছে, যা ঠিক আছে, যে উত্তরটা আমাকে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো ন্যাচারাল ফিগারে দেওয়া আছে। তো আমরা এটাকে ন্যাচারাল ফিগারতে কনভার্ট কি করে করব? নিচেরগুলোকে লসাগু করে সবার সঙ্গে মাল্টিপ্লাই করে দিতে হয়। তাহলে 3 4 আর 2 এর লসাগু কত তুমি বলো আমাকে? 3 4 আর 2 এর এলসিএম। আরও অঙ্ক আছে, ভালো ভালো অঙ্ক আছে গো, 12। তাহলে 2/3 ইন্টু 12, 3/4 ইন্টু 12, 4/2 ইন্টু 12। হলো এত অবধি? কাটাকাটি করো, শেষ অঙ্ক। 3 দিয়ে কাটলে 4, তাহলে 4 দুগুণি 8, 4 দিয়ে কাটলে 3, 3 3 9 এবং 2 দিয়ে কাটলে 6, 4 6 24। দেখো তো 8 9 24 আছে কিনা অপশানে? বলবে হ্যাঁ স্যার, বড় বড় করে লেখা রয়েছে। চলে আসি আমরা 3 নম্বর কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন জানো, এই 5টা সেটের মধ্যে কোন সেটে দিয়েছিলাম আমার মনে নেই। একটা সেটের হোমওয়ার্ক কিন্তু আমি সলভ করার আজকে দিয়েছিলাম ওখানে। 1 2 3 4 5 কোনো তার মধ্যে কোনো একটা সেটে দেওয়া ছিল। কি বলছে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460, দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি। দেখো এই হচ্ছে আমার দৈর্ঘ্য, এই হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য বলছে প্রস্থর থেকে 15% বেশি। বলো কে কে বুঝতে পারলে, কে কে পারলে না? আমাকে বলছে দৈর্ঘ্য প্রস্থর থেকে 15% বেশি। তাহলে প্রস্থ যদি 100 হয়, দৈর্ঘ্য 115 হবে। বোথ আর ডিভিজিবল বাই 5। এটাকে 5 দিয়ে কাটলে হয় 23, এটাকে 5 দিয়ে কাটলে হয় 20। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেলাম 23 আর 20 অনুপাত। আচ্ছা আমাকে ক্ষেত্রফল বলছে 460। দেখো তো এটা গুণ করলে 460 হয় কি না বলো? দেখো মজা, এগুলো ভীষণ মজা জিনিস, বুঝলে? 23 আর 20 গুণ করলে 460 যেহেতু হয়ে যাচ্ছে, তাই আমরা এখান থেকে বলবো স্যার এটাই আমার দৈর্ঘ্য, এটাই আমার প্রস্থ। আমার থেকে বলছে প্রস্থ কত, বলবো 20 মিটার। এবার প্রশ্ন কারো জাগতে পারে যে স্যার এইখানে আমাদের মিলে গেল, তো আমাদের 460-এর জায়গায় এখানে অন্য কিছু থাকতে পারতো, তখন আমরা কিভাবে করতাম? শুনে নাও মন দিয়ে। যদি এখানটা মিলে গেল, যদি আমার 460 না হতো, তখন আমরা এভাবে করতাম। তখন আমরা দৈর্ঘ্যকে ধরতাম যে 23x এবং প্রস্থকে ধরতাম 20x
এবং দুটোর মধ্যে গুণ করে লিখতাম যে 23x ইন্টু 20x ইকুয়াল টু 460, তখন 460 জায়গায় নিশ্চয়ই অন্য কিছু থাকতো। তো এখান থেকে আমরা 23 দিয়ে কাটলে এটা হয় 20, 20 20 কেটে দিয়ে বলতাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স মানে 1, হয়তো সেখানে এক্সের মান 1 না এসে অন্য কিছু আসতো। তো তখন আমরা দৈর্ঘ্যকে বলতাম 23 আর 1 গুণ করে 23, এই অঙ্কের ক্ষেত্রে তো 23 আর 20 হবে, সেই অঙ্কের ক্ষেত্রে তো এক্সের মানটা 2 বা 3 হতো, সেরকমভাবে গুণ করে ওখানে দৈর্ঘ্য বস্তু আলাদা মান বেরোতো। এই হচ্ছে আমার মোদ্দা কথা। কোয়েশ্চেনটা ঘোরালেও আমাদের সমস্যা আসবে না। আমরা চলে যাই এর পরের কোয়েশ্চেন। এ আর বি এর অনুপাত দেওয়া আছে, বি আর সি এর অনুপাত দেওয়া আছে, এ আর সি চেয়েছে। তাহলে এই হচ্ছে এ আর বি, এ আর বির অনুপাত কি দিয়েছে, বলছে এ আর বি বলছে 3:4। আমার মনে হচ্ছে এটা কি জানি না করে দিয়েছিলাম কি না, তাও এটা অন্য নিয়মে করাই, ঠিক আছে। বি আর সি বলছে 6:5, আমাকে চেয়েছে এ আর সি। কী করে করব এটা মনে রাখবে, এ এর মানটা হয় এই লম্বালম্বি গুণ, বি এর মানটা হয় ক্রস গুণ, আর সি এর মানটা হয় লম্বা গুণ। অনেকে এটাকে দ বলে, দ, তুমি দেখবে অনেকে এটাকেই দ বলে। তো প্রথমে এর মানটা কি, এর মানটা লম্বালম্বি গুণ 3 6 গুণ করলে হয় 18, বি এর মানটা কি এরকম ক্রস গুণ 4 6 24, আর সি এর মানটা 4 5 20। এই হচ্ছে গল্প। আমার থেকে চেয়েছে এ আর সি, তাহলে এ আর সি মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার সি, তাহলে 18 আর 20 অনুপাত মানে 9:10। দেখো তো ক্লিয়ার কিনা, এই হচ্ছে জায়গা। আমি কি বোঝাতে পারলাম, হ্যাঁ কি না বলবে। এই হচ্ছে আমাদের তাহলে এ আর সি এর মধ্যে রেশিও বা অনুপাত। আমরা বোধহয় এটা অন্য কোনো নিয়ম আমরা শিখেছিলাম, এখান থেকে 4টে আসতে পারে। তোমাদেরকে আমি যদি এরকম কোয়েশ্চেন দিই, আমাকে একটু বলো তো এটার উত্তর কত হবে। A:B 1:2, B:C 3:4, C:D 5:6। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ A:B:C:D। তোমাদের এটা ধরো থাকলো হোমওয়ার্ক, আমাকে উত্তর জানিয়ে তো কী হবে। আমরা চলে যাই আজকের পরবর্তী প্রশ্নে। এইটাই আগের দিন আমার হোমওয়ার্ক দেওয়া ছিল, প্রথম 5টা সেটের মধ্যে কোনো একটা সেটে। মন দিয়ে শুনবে। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 206 হয়, ক্ষেত্রফল কত? আচ্ছা, দৈর্ঘ্য আর প্রস্থ মানে ধরো আমরা মনে মনে ধরলাম দৈর্ঘ্যকে ধরলাম এ আর প্রস্থকে ধরলাম বি, তাহলে আমাকে নিশ্চয়ই ওরা বলে দিল এ মাইনাস বি, এটার মানটা 23। পরিসীমার ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটার মানটা বলছে আমাকে 206। তাহলে এখান থেকে যদি 2 দিয়ে কেটে দিই, যে 2 দিয়ে ভাগ করে দিই আমরা, তাহলে কি পাই, তাহলে 2 দিয়ে ভাগ করে দুপাশে ভাগ করে দিলে বাঁদিকে পাবো এ প্লাস বি আর ডান দিকে পাবো 103। এখান থেকে যদি আমরা নর্মাল অপনয়ন করি, বি কেটে গেলে 2a ইকুয়াল টু 126 যোগ করলাম, তাহলে এ ইকুয়াল টু 63। তাহলে এ যদি 63 হয়, আমাকে বলছে এ আর বি এর যোগফল 103, তাহলে এটা মানে 63 হলে বি এর মান কত হবে? স্যার বলবে স্যার বি এর মান 40 হবে, কারণ 40 আর 63কে গুণ করলেই 103 হয়। আমার থেকে চেয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো ভিডিওটা আমরা ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে অনেক সময় লাগাতে পারি, কিন্তু চাইছি আমরা কম সময়ের মধ্যে যেন বেশিটা অঙ্ক সলভ করে রাখা যায়। তো এটা গুণ করলে হবে 3 4 12, হাতে 1, 24 আর 1 25। আমরা উত্তরে বলবো 2520। বলবে ক্লিয়ার কিনা? আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। ও 5টা অঙ্ক হয়ে গেল না? তাহলে আমরা হোমওয়ার্কটা কি দিলাম? আমাদের একটা হোমওয়ার্ক থাকলো এইটা, আর একটা হোমওয়ার্ক থাকলো এলসিএম এইচসিএফ থেকে এই একটা। তো তোমাদের এই দুটো কোয়েশ্চেনের উত্তর তোমরা কমেন্ট সেকশনে দেবে, আমার জন্য জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। একটা তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ক্লাস জয়েন করার জন্য। তোমরা ওয়েট করো, এটা গেল 6 নম্বর সেশন, তোমরা ওয়েট করে থাকো কবে 7 নম্বর সেশন আসবে। আর একটা কথা, এটা ভীষণ দামি, এই যে এই এত ম্যাটেরিয়াল করে তোমাদের বোঝানোর জন্য, এর জন্য একটা কিন্তু পরিশ্রম থাকে। তোমাদের এই কমেন্টগুলো যখন এই পড়ি, তখন মনে হয় যেন এই পরিশ্রম কোনো পরিশ্রমই না, এরকম পরিশ্রম আমি প্রচুর করতে পারবো। তো তাহলে একটা করে কমেন্টটা করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো চাইলে তুমি, যদি পছন্দ হয় ক্লাসটাকে লাইক একটা করে দেবে, অ্যাটেন্ডেন্স স্বরূপ। টাটা, আজকে এত অবধি, ওয়েট করে থাকো 7 নম্বর সেশনের জন্য। টাটা।